মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো রেডি হয়ে গেছে ছেলে। ও 8টা 5-এর মধ্যে বের হয়ে যায় স্কুলে। আর ক্লাস শুরু হয় হচ্ছে 8:30। এখান থেকে যেতে 5 মিনিটের মতো লাগে আর কি। তোর বাবা দিয়ে আসবে। আর টিফিন দিয়ে দিলাম হচ্ছে শর্ট টিফিনে ম্যাঙ্গো, আর লং টিফিনের জন্য 20 টাকা দিয়ে দিলাম, খেয়ে নেবে। তো চলো। তো পুঁইয়ের ডাঁটা, তারপর একটু ঝিঙে, একটু পটল, একটু মিষ্টি কুমড়ো, একটু আলু, এই সব কিছু দিয়ে একটা তরকারির ঝোল হবে। আর এটা ঝিঙে দিয়ে ডাল করেছি। আর এখানে করছি হচ্ছে আলু ভাজা। তো একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, বেশ ভালো লাগে তাহলে। আর দেখো ডালটা এখন ফোড়ন দেব। তো আমি শুধু ফোড়নে ডাঁটা, মানে আমাদের বাড়ির ডাঁটা দিয়েই করছি। তো তো তেজপাতা আর হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনিটা সবসময় হাতে একটু ঘষে দিতে হয়। আর অন্য কিছু দেব না। এত ভালো লাগে না খেতে। ডাঁটা দিয়ে তোমরা মুসুরির ডাল করে দেখো, মানে খুব টেস্ট লাগে রাঁধুনি ফোড়ন দিয়ে। আমার তো বেশ ভালো লাগে। আর এখানে ভাবছি যে আজকে শুক্রবার, তো টক ডাল তো করাই আছে আগের। ফ্রিজে আমি কি করি বলো তো, অনেকটা বেশি করে টক ডাল করে রাখি, ফ্রিজে রেখে দিই, সেটা 3-4 দিন হয়ে যায়। তো রোজ রোজ আবার টক ডাল করা, নিরামিষ আমিষ করা মানে পসিবল হয় না। তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বোঝোই তো। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই। আর এই যে এখানে বড়িটাও ভেজে রেখেছি। বড়িটা দিলে তরকারি ঝোলে বেশ ভালোই লাগে। সুন্দর করে এটা কষাতে অনেকটা টাইম লাগে যেন, অনেকটা। তো যেহেতু অনেকটা সবজি, আর এখানে দুধটাও বসিয়ে দিই, দুধটা জাল দিয়ে নিই। আর ছেলে আজকে মানে সকালে এখন থেকে ওকে আম আর দুধ খাইয়ে পাঠাই। আর দেখো মানে প্রত্যেকটা দিন না, মানে বাবা বলতে থাকে যে পান্তা ভাত আমাকে সকালে দিও, যে হারে গরম পড়ে। আমার আর মনে থাকে কি, রাতে যেটুকু চাল নেওয়া হয়, মানে সে দেখি পান্তা ভাত রাখার মতো থাকে না। বিকেল, সবাই কেমন আছো? এখন এলাম ছাদে, স্নান করলাম জানো। অফিস যাওয়ার আগে একবার স্নান তো করে যেতেই হবে। রান্না বান্না সব কিছু করে জামা কাপড় টাপড় ধুয়ে, উফ, ছাদে কি দারুণ হাওয়া গো, সেই ভাল লাগছে। তো স্নান করে গেছি। তো এখন বাজে হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন আবার স্নান করে নিলাম। এত গরম ভাবতে পারবে না। তো এখন এই যে দেখো এসছি এদের একটু জল টল দিতে। গরমে আমাদেরই নাজেহাল, আর এরা তো রোদ্রের মধ্যে আছে দেখো সুন্দর দাঁড়িয়ে। আর এই যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর দেখেছে, খুব সুন্দর। এইটুকুনি গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর আমাদের আমটাকে দেখাই তোমাদের। ও বাবা, এই গাছটাতে কতগুলো লঙ্কা পেকে আছে, দেখো দেখো কতগুলো লঙ্কা পেকে গেছে। দুদিন তোলা হয়নি, তো এখন তুলে নি। 3-4টে লঙ্কা, 5টা। অনেক লম্বা লঙ্কাগুলো। এই আরেকটা। আর এই লঙ্কাটা প্রচন্ড ঝাল, মানে যেই গাছগুলো রোদ্রু পায় না, সেই গাছে লঙ্কা খুব ঝাল হয়। এই গাছেও 2টো পেকে গেছে। এই দেখো, এই দেখো কি সুন্দর, এদিকে জল পড়ে যাচ্ছে। জলটা দিয়ে নিই। তো ছাদে এসে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো না করুণ অবস্থা, মানে এদিকে ছাদের গরম, তার উপরে উপর থেকে রৌদ্র, মানে কি বলবো, খুব শুকিয়ে আছে। আর এই ছোট ছোট টবে, মানে ছোট না টবগুলো, মোবাইলে দেখাচ্ছে এরকম, কিন্তু বেশ ভালোই বড় আছে। কিন্তু যে হারে গাছগুলো বড় হয়েছে সেই তুলনায় মানে টবগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। তো
জলটা দিয়ে নিচ্ছি চটপট করে। বাবা তুমি কি খাচ্ছ ওখানে বসে বসে? কি খাচ্ছ তুমি? যখন খুলবো তখন এটা থেকে গড়িয়ে আসছে, টাইমে উঠতেছে। তো আমাদের অফিস থেকে খাওয়ানো হয়েছিল মানে আজকে আইসক্রিম, আর আমারটা তো আমি খেয়ে নিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো বলে। তো মন আর মানছিল না যে ছেলের জন্য নেব না, আমি খেলাম, ও এত ভালোবাসে। তো আমি একটা কিনে আনলাম আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে এসেছি, দুটো আইসক্রিম। তো দেখো ছেলে এখন টিউশনি যাবে, আর এদিকে মেয়ে খুব বায়না করছে। তো বাচ্চাদের, ছোট বাচ্চারা যখন বড়দের মতো আইসক্রিম খেতে যাবে এই পলিসি করতে পারো, নিচের থেকে একটু ভেঙে নিয়ে একটু উপরের থেকে একটু ক্রিমটা লাগিয়ে দিলে পরেই ওর ছোট্ট আইসক্রিম রেডি। দেখো কি সুন্দর হয়েছে না, দেখো সত্যি দারুণ হয়েছে। এরকমভাবে মানে দু ভাই বোনেরই হয়ে যায় বাচ্চাদের, ওরা তো খাবে না, মেখে থেকে একাকার করবে। দেখো দুই ভাই বোনে ভাবছে ও দাদা ভাইয়ের মতনই একটা পেয়েছে। তো ছোট মানুষ ছোট আইসক্রিম, এই আর কি। তো এভাবে বুদ্ধি করে করে মানে এদিকে পয়সাও বাঁচলো, জিনিসটাও নষ্ট হলো না, দুজনেই খুশি থাকলো। এভাবে আমি মাঝে মধ্যে বুদ্ধি করে এদেরকে খাওয়াই আর কি। তারপরে এই যে দেখো আমার সোনামাই আইসক্রিমের নিচে যে চকলেট থাকে ভর্তি, সারা জামা মুখ মেখে একাকার করেছে দেখো। তো ওর বাবা মুছে টুছে দিলাম, আর ওর বাবার সাথে মোবাইল দেখতে ব্যস্ত। দেখো ওর বাবার কাছে, ওর বাবার ফোন এত পছন্দ, ওর বাবার ফোনটা না। তো এখন করব হচ্ছে বকফুলের বড়া। এটা পরশুদিন নিয়ে এসছে, আমার একদম খেয়াল ছিল না। সকালে যখন সবজি কাটছি তখন দেখছি যে বকফুল আছে। তো আজকে শুক্রবার, শুক্রবার দিন আমাদের নিরামিষ, তো ডাল আছে, রাতে বকফুলের বড়া আর ডাল বেশ জমে যাবে। তো এগুলো চলো বেছে গুছে চালের গুঁড়ি আছে কিনা দেখে নিই। বকফুলের বড়া না মানে কটমটে না হলে ভালো লাগে না, নেতানো থাকলে ভালো লাগে না। এর জন্য চালের গুঁড়োটা দিলে পরে বেশ একদম মুড়মুড়ে হয়, খেতে বেশ ভালো লাগে। আর শুধু বেসন দিয়ে করলে না কেমন একটা হয়ে যায়, নরম ধরনের, বেশ বেশ একটা ভালো লাগে না। তুই যেটা ফেলে নিচ্ছি। দেখো তো বড়াগুলো এখন করে নিই, তারপরে খেতে বসবো। আমার খুব খিদে পেয়ে গেছে। ছেলেকে খাইয়ে দিয়েছে, বলছিল মা আমাকে আরেকটু ভাত দাও, একটু আলু ভাজা ছিল সকালের। তো বললাম বাবা যে একটু পরে খাও, তোমার বকফুলের বড়াটা হোক, তখন আর একটু ভাত খেয়ে নিও। বলে ঠিক আছে তাহলে। ও বড়া খেতে ভীষণ পছন্দ করে। আমি নাইটিটা না উঁচু করে বেঁধে নিয়েছি, এত গরম আর ভালো লাগছে না। তো চলো বড়াটা করি, তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, বেসন, আর একটু রেড চিলি পাউডার, আর একটু বেকিং পাউডার। আর এই যে ধুয়ে নিলাম বেছে বেছে। এই যে তেলটাও গরম হয়ে গেছে। নিয়ে প্রথমে ছোটোটাকেই ট্রাই করি কেমন হয়। আমি না লঙ্কার গুঁড়ো করতে পারি না, আমার খুব
দেখো বকফুলের বড়া ভাজা হয়ে গেল। এটা একটু আস্তে আস্তে ভাজলে পরে না খুব কুড়মুড়ে হয়, তো আমার অতটা টাইম নেই যে অত মানে খুব ধীরে সুস্থে ভাজবে। এদিকে মেয়ে খুব ঝামেলা করছে, মন্দির থেকে এসেছে ঠাম্মি দাদাইয়ের সাথে, মানে আমার কোলে আসার জন্য ব্যস্ত। এবার কোলে নিয়ে না এই তেলের মধ্যে বাই চান্স একটু তেল ছিটে এলে পরে খুব বিপদ। তো এই দেখো এটা আমার সবগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ভাত বেড়ে নেব, ভাত বেড়ে সবাইকে একসাথেই বসে যাব। আর মানে শুক্রবার যেহেতু নিরামিষ খাবো আবার কি, তাই না বলো? একসাথে বসে গেলে খাওয়া দাওয়ার ঝামেলা একবারেই মিটে যায়। এই যে সব থালায় থালায় দেখো ভাত বেড়ে নিয়েছি। আর এই ভাত বাড়া দেখে আমার মেয়ে এসে একদম গরম ভাতের মধ্যে থাবা দিয়ে দিয়েছে। আর এই যে ডাল, ডাল আর গরম গরম বকফুলের বড়া। আমার আর কিছুই লাগবে না, যে আমাদের খাওয়া হয়ে গেছে। তো ছেলে একটু বাথরুম গেছিলো, ওকে আবার খাইয়ে দিচ্ছি। আর ওর বাবা মেয়েকে নিয়ে উপরে গেছে, দেখি কতটা পারে ঘুম পাড়াতে। আর ওর গরম লেগে গেছে, এই জামার শার্ট টার্ট খুলে নিয়ে বসে আছে। তো আজকের মধ্যে পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকো, টাটা।